ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত, দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান। প্যারিসের আর্ট টেক প্রিন্সের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিয়েন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই সৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথরে তৈরি। এই স্মৃতিস্তম্ভটি প্রায়ই বলিউডের সিনেমা, বিভিন্ন সিরিয়াল, ডকুমেন্টারিতে দেখানো হয়, আপনারা দেখে থাকবেন অবশ্যই। সবুজে ভরা লন ছাড়াও নতুন করে পিকনিক হটস্পট, কেনার জায়গা, আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত ব্লক, উন্নত পার্কিং এলাকা, প্রদর্শনী প্যানেল, খাবারের স্টল এই অঞ্চলের পর্যটনকে বাড়িয়ে তুলেছে। অন্যান্য উন্নয়নের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিশাল মূর্তিও এই কর্তব্য পথে স্থাপিত হয়েছে। স্মৃতিস্তম্ভের দেয়ালে প্রথম বিশ্বযুদ্ধ এবং আফগান যুদ্ধে জীবন বিসর্জন দেওয়া ভারতীয় সৈন্যদের নাম খোদাই করা হয়। এখানে ভারতের 3 সশস্ত্র বাহিনীর পতাকা উত্তোলন করা হয়। প্রজাতন্ত্র দিবসে প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন। তবে দিনের বেলার চাইতে রাতের বেলা এই ইন্ডিয়া গেটের সৌন্দর্য অপরূপ লাগে। তার কারণ হলো এই লাইটিং। আপনারা দেখুন লাইটিংটা কিরকম ভাবে চেঞ্জ হয়, ওখানে এমন সিস্টেম করা আছে। আর একদম তো মানে মেলা বসে গেছে। এটা আমাদের ধরুন ভিক্টোরিয়া চত্বর এরকম কোনো একটা জায়গা বলে মনে হচ্ছিল। নানা রকম খাবারের স্টল, যদিও এখানের চাইতে অনেক কস্টলি, ঝালমুড়ি ফুচকা সবই পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক কস্টলি কলকাতার চেয়ে। তবুও সন্ধ্যের পর এখানে সময় কাটানো আদর্শ। ওই জন্য আমরা সন্ধ্যের সময়টাই বেছে নিয়েছিলাম। সারাদিন অন্য জায়গায় দেখে, এর আগে আপনারা হুমায়ুন স্তম্ভের ভিডিও দেখেছেন, কুতুব মিনারের ভিডিও দেখেছেন, লালকেল্লার ভিডিও দেখেছেন। আমরা এটা কুতুব মিনার ঘুরে তারপর ওখান থেকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম। আগে পঞ্চম জর্জের একটি মূর্তি এই স্মৃতিসৌধের ছাউনির নিচে ছিল। এখন কিন্তু ছাউনির তলাটা ফাঁকা। এই স্মৃতিসৌধের মাঝখান দিয়ে যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। পঞ্চম জর্জের মূর্তিটি অন্যান্য মূর্তির সঙ্গে দিল্লির করোনেশন পার্কে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর আরেকটি স্মৃতিসৌধ অমর জওয়ান জ্যোতি 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের স্মরণে ইন্ডিয়া গেটে যুক্ত করা হয়েছিল। এই স্মৃতিসৌধটি কিন্তু দিনরাত জ্বলে। সবুজে ভরা লন ছাড়াও নানা রকম সুযোগ সুবিধা আছে এখানে। নানান খাবার স্টল আছে, যেটা বললাম আপনাদের। আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিশাল মূর্তি বসানো হয়েছে। এই সোজা যে রাস্তাটা আসছে এটাকে কর্তব্য পথ বলে। যতটা পেরেছি রাতের অন্ধকারে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। লাইটিং সুন্দর, এক এক সময় এক একটা রং।
আপনি একবার তাকালেন, তারপরে আবার কারোর সঙ্গে কিছু কথা বলে আবার ঘুরে তাকাবেন, দেখবেন অন্যরকম দৃশ্য, কালার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখানেও কিন্তু সে মেট্রোতেই আমরা এসেছি। মেট্রো ভিডিও আমি আনছি, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোন জায়গায় যেতে চলে, কোন মেট্রো স্টেশনে নামতে হবে, কিভাবে যাবেন। তার ভিডিও আমি আনছি, আপনারা পেয়ে যাবেন। মেট্রোতেই দিল্লি ভ্রমণ সবচেয়ে ভালো আমার যেটা মনে হয়েছে, যদি নিজের মতো করে সময় নিয়ে ঘুরে দেখতে চান। কন্ডাক্টেড ট্যুর যারা অ্যারেঞ্জ করে তাদের সঙ্গে যদি যান, কোনো জায়গায় কিন্তু আপনি আপনার মনের মতো করে ঘুরতে পারবেন না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, দিল্লির প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, আজকেও বলছি, নিজেরা ঘোরার চেষ্টা করুন হাতের সময় নিয়ে। আপনার যদি সময় না থাকে, একদিন সময় থাকে, আপনি একদিনে দুটো জায়গা ঘুরুন, তবু নিজে ঘুরুন মেট্রোয় করে, পরে আবার ঘুরবেন। আর যদি ভাবেন যে আর কোনোদিন দিল্লি আসবো না, আমাকে সব ঘুরে নিতে হবে, তাহলে ওই বুড়ি সোয়া কোচের যেটা ঘুরে দেখতে 3-4 ঘন্টা সময় লাগে, সেখানে গিয়ে 8 ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসতে হবে। এক একটা জায়গায় যা ভিড় হয়, লাইন দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতেই আপনার 1 ঘন্টা কেটে যাবে। তাই আমি বারবার বলবো, মেট্রোয় দিল্লি ঘুরুন, কিচ্ছু ব্যাপার না। মেট্রো স্টেশনগুলো এইসব জায়গাগুলোর মানে টুরিস্ট স্পটের মোটামুটি কাছাকাছি, একদম যে হেঁটে চলে যেতে পারবেন তা নয়। ওখানে মেট্রো যে কোনো জায়গায় মেট্রো স্টেশন থেকে যে বেরোবেন, দেখবেন অটো আছে, বলবেন আমি এই জায়গায় যাব, নামিয়ে দেবেন, 20 টাকা করে পার হেড ভাড়া। ভিডিও কেমন লাগছে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।